আমরা আবার কোন চোর বাটপালকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা আবার টেন্ডারবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা আবার বিজেপির চাল আত্মসাৎকারী ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোন দুর্নীতিবাদকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই একদল সৎ, যোগ্য, আমানতদার, তারপরে চরিত্রবান লোক এই দেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রত্যেক স্তরে নেতৃত্ব দান করুক। রামগঞ্জে জামায়াতে ইসলামের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার করপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রাজাউল করিম। আওয়ামী লীগ আলেম ওলামাদেরকে ধরে ধরে নিয়ে জবাই করে দিয়েছে। আওয়ামী লীগ এদেশের সবচেয়ে মজলুম প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যে ইতিহাসের বড় বর্বর পৈশাচিক নির্যাতন চালিয়েছে 28 অক্টোবর থেকে শুরু করে 24 পর্যন্ত। আজকে যদি আমরা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস বইতে পড়েছিলাম, কিন্তু 2024 সালের আধুনিক যুগে আওয়ামী লীগ আবার নতুন করে একটি আওয়ামী ইতিহাস তৈরি করেছে। এটির নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়াত। আর সেই আওয়ামী জাহিলিয়াতের নেতৃত্ব যারা দিয়েছে, আগামী দিনে ডাক্তার ফয়েজ আহমেদ 57 জন সেনা হত্যা, আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন, আগামী দিনের বাংলার মাটিতে গুম, খুন, দুর্নীতি সকল অপকর্মের বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। করপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম পারকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারি, সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আবুল হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার ফয়সাল আহমেদ। ইউনিয়নের গাজীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক হাসনাত আবদুল্লাহ কাদের, শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবু সালমান মোহাম্মদ আম্মার, সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান লিখন, মুগদা থানা জামায়াতের সেক্রেটারি AKM মনির হোসেন, সাবেক ছাত্রনেতা ওসমান গনি, মতিঝিল পূর্ব থানা জামায়াতের আমির নূর উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী ইউনুস পাটোয়ারি সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ইসলামকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে নেমেছেন, তারা নিশ্চিহ্ন হয়ে গেছেন, তারা ফিরে আসার আর কোনো সুযোগ। কর্মী সম্মেলন শেষে মাগরিবের নামাজের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। পারভেজ হোসেন, আমার টিভি। মানুষ তৈরি হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমরা নিজেদেরকে কোরআন পড়ার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন করে তুলব, আমরা হাদিস পড়ার মাধ্যমে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে তুলব। সর্বশেষ প্যারেড ঢুকেছে, বাংলাদেশ জামাত ইসলামীকে 1 তারিখ নিষিদ্ধ করেছিল, সেই প্যারোকে তাদেরকে ধ্বংস টেনে এনেছে। প্রিয় ভাইয়েরা, তারা 4 তারিখেই নিষিদ্ধ হয়ে 5 তারিখে পলায়ন করেছে। 2 ঘন্টা সময় চেয়েছে, হয় নাই। প্রিয় ভাইয়েরা, হিসেবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে একজন আল্লাহর গোলাম হিসেবে তৈরি করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় উম্মত হিসেবে তৈরি করতে হবে। এটাই জামাতের কাজ। আকিমুস সালাত এর নির্দেশের ভিত্তিতে যেমন আমরা নামাজ আদায় করি, ঠিক তেমনি আকিমুদ্দিন এই নির্দেশের ভিত্তিতে আমরা এই দিন কায়েমের কাফেলায় একত্রিত হয়েছি। আমাদের কাজ হচ্ছে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে আনফুসাকুম ওয়া আহলিকুম নারান এর ভিত্তিতে মানুষদেরকে দিনের দাওয়াতটাকে পৌঁছে দেওয়া। বিগত দিনে আমরা সেই সুযোগ পাইনি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই
আমরা সেই সুযোগটা কাজে লাগাই কিনা। মাইন্ড হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে। এই আল্লাহ তাআলা নিজে মাস্টার মাইন্ড হয়ে বাংলাদেশের মানুষকে এই একটি ফ্যাসিবাদ থেকে উত্তরণ করিয়েছেন। যে ফ্যাসিবাদের 15 বছরের ইতিহাস আপনারা জানেন। ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে সাপের মতো পিটিয়ে রক্তের বন্যা বয়ে দিয়েছে। এভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এই জন্য যেতে হবে কোথায়? ইসলামের কাছে। সেটা হোক জামাত ইসলামী কিংবা অন্য কোন নাম ইসলাম। ইসলামের বাহিরে আমাদের আর কোন ভাবনার সুযোগ নাই। না হলে এই আবু সাইদের কোরবানি, শহীদ পারভেজের কোরবানি, শহীদ শাকিল পারভেজের কোরবানি ব্যর্থতায় পর্যবেসিত হবে। শহীদ ভাইদের কোরবানি ব্যর্থতায় চলে আসবে। আমরা এই সমস্ত